হাই, আমি অমিতাভ ঘোষ চলে এসেছি থার্ড আম্পায়ারে। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে সদ্য ভারতীয় দল কিন্তু টি-20 বিশ্বকাপ জিতেছে। আচ্ছা বলুন তো, বিশ্বকাপ জেতার পরে কোনো কোচের কি চাকরি চলে যায়? সেরকম তো মনে হয় না। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ, এত ভালো পারফরমেন্স করলো দল, তাহলে কি গৌতম গম্ভীরকে সরে যেতে হবে কোচের পদ থেকে? সেরকমই শোনা যাচ্ছে। তবে একটা কথা আপনাদের বলে রাখি যে টি-20 ফরম্যাট এবং ওয়ানডে ফরম্যাট থেকে গৌতম গম্ভীরের চাকরি ছাঁটা হচ্ছে না। তাহলে কোনটা? টেস্ট সিরিজে, বিশেষ করে লাল বলের ক্রিকেটে গৌতম গম্ভীর কিন্তু একটু বলা যায় বিপদ সীমায় দাঁড়িয়ে আছে। কারণ কি? কারণটা হচ্ছে, আপনারা জানেন যে দেখুন, ওয়ানডে ক্রিকেট বলুন আর টি-20 ক্রিকেট বলুন, দুটোতে কিন্তু গম্ভীরের পারফরমেন্স মোরাললেস খারাপ না, ভালো। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জিতেছে, এটা গম্ভীরের কোচিং। কিন্তু যেটা সব থেকে খারাপ অবস্থা সেটা হচ্ছে টেস্ট ফরম্যাটে। দেখুন, টেস্ট ফরম্যাটে আপনারা দেখেছেন যে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হেরে গেছে। তারপরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ব্যবধানে হেরে গেছে। তো সেখানে কিন্তু গৌতম গম্ভীর নিজেই চেয়েছিলেন র্যাঙ্ক টার্নার, অর্থাৎ পিচটা এমন হোক যা ঘূর্ণি পিচ, আর এই ঘূর্ণি পিচ চেয়েই বিপত্তি বাড়িয়েছেন। কারণ সেখানে বিপক্ষ দল ভারতকে পর্যুদস্ত করেছে। এই পর্যুদস্ত কেন করল না? স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকট। দুটো সিরিজে, আমরা নিউজিল্যান্ড সিরিজেও দেখেছি, সাউথ আফ্রিকা সিরিজেও দেখেছি। এর পাশাপাশি আবার গম্ভীর কিছু ক্রিকেটারের সঙ্গে বিতর্কেও জড়িয়েছেন। যেমন অনেকে অভিযোগ করেছেন সরফরাজ খানকে নেওয়া হচ্ছে না নাকি গম্ভীরের পরামর্শে। অনেকে বলছেন যে গম্ভীর এই যে টেস্ট ফরম্যাটটা খেলাচ্ছে, সেখানে কিন্তু তারা নীতিশ রেড্ডিকে খেলাচ্ছেন। নীতিশ রেড্ডিকে কে খেলাচ্ছেন? গৌতম গম্ভীরেরই নাকি পরামর্শে নীতিশ রেড্ডি চান্স পাচ্ছেন, বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও। তো এইসব দিকগুলো রয়েছে। পাশাপাশি আমরা দেখলাম যে গম্ভীরের টেস্ট ফরম্যাটে বেশ কিছু দুর্বলতা বিপক্ষ দলও ধরে ফেলেছে। সব মিলিয়ে টেস্টের ফরম্যাটে কিন্তু একটু চিন্তিতই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তো টেস্ট ফরম্যাটে বিসিসিআইয়ের যা খবর, তাতে বিসিসিআইয়ের একাংশ কর্তা গম্ভীরকে আরও কিছুদিন সময় দিতে রাজি। কারণ তারা দেখতে চান যে তিনি পরবর্তী ক্ষেত্রে রিকভারি করতে পারেন কিনা। কারণ দেখুন, গৌতম গম্ভীর বিসিসিআই যারা শাসক গোষ্ঠীতে রয়েছে তাদের গুড বুকে রয়েছে, যার ফলে গৌতম গম্ভীরকে এক্ষুনি হয়তো ছেঁটে ফেলা হবে না। কিন্তু যদি এর পরের সিরিজগুলোতে ভালো পারফর্ম না করতে পারে, তাহলে কিন্তু তার দিকে কিন্তু বিপদ রয়েছে। কারণ দেখুন, যদি গৌতম গম্ভীরের টেস্ট ফরম্যাটে বলি সাফল্য বলতে, তাহলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ 2-2 করা, বিদেশের মাটিতে, এটা উল্লেখযোগ্য সাফল্য। সিরিজ জিততে না পারলেও টেস্ট সিরিজ ড্র করেছিল। কিন্তু বিসিসিআই কর্তাদের বক্তব্য, আরও 2-3টে সিরিজ তাকে দিয়ে দেখার পর নিশ্চয়ই সিদ্ধান্ত হবে, তবে এক্ষুনি ছেটে ফেলার কোনো কিছু নেই। কিন্তু বিসিসিআই আরেকটি অংশ বলছে লাল বলের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে অন্য কোচের কথা। বিদেশি কয়েকজন কোচের নাম আছে তার তালিকায়। এবং যেটা সব থেকে বড় খবর, সেটা হচ্ছে গম্ভীরের যদি টেস্ট ফরম্যাট থেকে কোচিং পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কোচের পদে আসতে পারেন ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণ কিন্তু ভারতীয় দল নিয়ে যথেষ্ট ভালো কাজ করেছেন, আন্ডার-19 ভালো কাজ করেছেন, এনসিএতে ভালো কাজ করেছেন, পাশাপাশি কয়েকটা সিরিজ সিনিয়র দলের সঙ্গেও তিনি কাটিয়েছেন, যথেষ্ট ভালো পারফরমেন্স। তো এই জায়গায় অন্যদের নাম থাকলেও সবথেকে এগিয়ে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। অর্থাৎ যদি গম্ভীর ছাঁটাই হয়, তাহলে ভিভিএস লক্ষ্মণ কিন্তু দায়িত্ব নিতে পারেন। তো আজকের প্রতিবেদনটি শুনলেন। এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে বা নোটিফিকেশান পেতে আপনারা বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।